জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের দ্রুত বিচারের দাবিতে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন শহীদ পরিবারের স্বজনরা। বিচারের ধীরগতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল স্বজন হারানো মানুষের। ঠিক পরদিন স্বজনদের ওই বিক্ষোভকে কুচক্রী মহলের উস্কানির বহিঃপ্রকাশ বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। প্রথমে তদন্ত শেষ হতে হবে, তারপরে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত রিপোর্ট আসবে। চিফ প্রসিকিউটর ওইটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করবেন, এরপরে বিচারের প্রক্রিয়াটা শুরু হবে। তো তদন্ত কাজ 4-5টা মামলা শেষ হয়েছে, রিপোর্ট আনুষ্ঠানিকভাবে এখনও আসেনি। তো চিফ প্রসিকিউটর এখানে কিছু করার নেই। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। আদালতের সামনে শোডাউন না করে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। আদালতের সামনে এই ধরনের শোডাউনটা প্রত্যাশিত না, এটা কেউ করবেন না, কারণ আমরা সবাই মিলে একটা সঠিক বিচার করতে চাই। সেই বিচারটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেরকম একটা বিচার করার জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। স্বজন হারানোর বেদনা যেমন সত্য, তেমনি বিচারটাকে সঠিক রাস্তায় নিতে হবে, এটাও সত্য। এদিন জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মাঝে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি, সিটি মেয়র রেজাউল করিম রয়েছেন। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।